আসসালামু আলাইকুম। তাণ্ডব মুভিতে রায়হান রাফি আলফা আই এরা কি কি চমক নিয়ে আসতেছে, কি আজব। হ্যাঁ, কত বড় বড় নাম এবার আসতেছে এবং থেকে বড় বাজেটের এবং এই যাবকালে যত সিনেমা এসে সব কয়টিকে ছাড়িয়ে যাবে এবারে তাণ্ডব। এবং এই তাণ্ডব মুভিতে আজকে আমি শোনাবো বড় বড় নাম এবং কিছু শুটিং দৃশ্য যেটা তারা ইনডোরে শুটিং করেছেন, এটা আজকে আমি চলুন সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, তাণ্ডব সিনেমায় ভিলেন হিসেবে কে অভিনয় করতে পারে। সব থেকে বড় চমক হচ্ছে ক্যামিও রোল হিসেবে ভিলেনের ছোট একটা পার্ট অংশ হিসেবে প্রকাশ রায়, তামিল বিখ্যাত অভিনেতা। ভিলেন, বাবার চরিত্র, তিনি ভাইয়ের চরিত্র, সব দিক থেকে তিনি পারফেক্ট। এই প্রকাশ রায়কে আনার চিন্তা ভাবনা করতেছে রায়হান রাফি ও আলফা আই। তো প্রকাশ রায়ের সাথে অনেকটাই কথা পাকাপাকি, সবকিছু ঠিক থাকলে ট্রেলারে হয়তোবা এই চমকটা আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি। প্রকাশ রায়ের সাথে সাকিবের যুদ্ধ, এবং সেটা হবে বাংলার ইতিহাসে সব থেকে একটা সুন্দরতম একটা মুহূর্ত। এবং বাংলাদেশি কে কে এই মুভিতে অভিনয় করতে যাচ্ছে এবং ভারতীয় বাংলায় মানে আমাদের পশ্চিমবঙ্গে কে কে অভিনয় করতে যাচ্ছে, চলুন আলোচনা করা যায়। দেখুন, এই মুভিতে FS9 থাকবেন একজন পুলিশের উচ্চতর কর্মকর্তার পদে, এবং তিনি সাকিবের সাথে এক প্রকার চোর পুলিশ খেলায় মেতে থাকবেন। এবং FS9 এর কিছু দুর্দান্ত লুক অলরেডি ভাইরাল হয়েছে এবং তিনি তার বডি শেপ থেকে শুরু করে দুর্দান্ত হ্যান্ডসাম লুকে তিনি ধরা দিয়েছেন। এবং FS9 এর সাথে সাকিবের রসায়নটা জমবে খুব ভালো। এবং এই FS9 অলরেডি রাজশাহীতে কিছু শুটিং দৃশ্য করে ফেলেছেন এই মুভির জন্য। এবং 2 নম্বরে থাকতেছে দুই বাংলারই জনপ্রিয় নায়িকা জয়া আহসান। কিন্তু এই জয়া আহসান এখানে কিন্তু নায়িকার ভূমিকায় নেই, তিনি আছেন একজন জার্নালিস্টের ভূমিকায়। এবং তিনি সাংবাদিকতা করে তিনি সবাইকে চমকে দেবেন, এবং এই সাংবাদিকতার রোলটা তার কাছে স্পেশাল বলেই তিনি জানিয়েছেন। 3 নম্বরে থাকতেছে আরো বড় চমক, সেটা হচ্ছে শরীফুল রাজ। শরীফুল রাজ তিনি কিন্তু সাকিব খানের সাথে একটা ক্যামিও রোল চরিত্রে অভিনয় করবেন এবং নায়ক ভিলেনের মতো যুদ্ধ করবেন শরীফুল রাজ এবং সাকিব খান, এমনই জানা গিয়েছে। এবং শরীফুল রাজের অলরেডি কিন্তু কুরবানিতে তারও একটা মুভি রিলিজ হবে, তো শরীফুল রাজ এই ক্যামিও রোলটাও ফাটিয়ে দেবেন এটাই আশা করা যাচ্ছে। এছাড়া এই মুভিতে মেন ভিলেন হিসেবে থাকতেছে আমিন খান। দেখুন, এর আগে কিন্তু তুফান মুভিতে চঞ্চল চৌধুরী বিশেষভাবে এসেছিলেন এবং তিনি কিন্তু ভিলেন হিসেবে সবাইকে চমক দিয়েছিলেন। তাতে করে এবার কিন্তু আমিন খান সাকিবের সাথে অনেকদিন পরে জুটি করবে। এবং হীরা, চুন্নি, পান্না এই মুভিগুলো করার পর আমিন খানকে কিন্তু সাকিবের সাথে আর দেখা যায়নি, এবং আমিন খানও দীর্ঘ বিরতিতে পরে আবার বিরতি ভেঙে সাকিব খানের সাথে এই মুভিটা করতেছেন। তাতে করে দুর্দান্ত যে করবেন সেটা কিন্তু ভাবাই যাচ্ছে। এছাড়াও ওপার বাংলার জিতের কথাও শোনা যাচ্ছে, তিনিও আসতে পারেন এবং সাকিবের সাথে করে নিয়ে তিনিও যুদ্ধে বড় বড় নাম করা ভিলেনদের সাথে তিনিও যুক্ত হয়ে ফাইটিং করে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন। দেখুন, বরবাদ, এর আগে তুফান, সবকিছু মিলে সাকিব যে একটা ফর্মে আছে, সুপারস্টার সাকিব, তার সাথে যেই আসুক না কেন তাকেই তিনি একবারে গ্রিপ করে নেবেন এবং তার সাথে যুক্ত হয়ে তার অভিনয়টা যেন আরো বোম্বিং হয়ে যায়। এবং দুর্দান্ত অভিনয় করছেন ইদানিং, এবং সবকিছু ছাড়িয়ে যাচ্ছেন একটা মুভি থেকে আরেকটা মুভি, তো এটাও ছাড়িয়ে যাবেন বরবাদ থেকে, সেটাই আশা। এই যে দুর্দান্ত একটা মুভি এবং দুর্দান্ত সব কাস্টিং, আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনি এর ভিতর থেকে কাকে পছন্দ করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করবেন। ধন্যবাদ।